কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে শেখাবো যে কোনো ওড়না দিয়ে আপনারা কীভাবে হিজাব তৈরি করবেন। এখানে হিজাবটা আমি কাটিং করে নিয়েছি, শুধু সেলাই করে দেখাবো আপনাদেরকে। একটা ওড়না দিয়ে হিজাবটা আমি তৈরি করছি। এখানে নতুন বা পুরনো যে কোনো ওড়না আপনারা নিয়ে নিতে পারেন। এখানে একটা মাথার পটি কাটিং করে নিয়েছি, যেটা আমাদের সাধারণত সমস্ত হিজাবেরই থাকে। ছোট পটিটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা। আর এখানে মাথায় একটি কাট বসিয়ে রেখেছি এবং হিজাবটাকে দুই ভাঁজ করে নিয়ে হিজাবটারও কাট বসিয়ে রেখেছিলাম। এবার অর্ধেকটা সেলাই দিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অর্ধেকটা সেলাই দিয়ে নেব। অর্ধেকটা সেলাই দেওয়া হয়ে গেছে। এবার বাকি অর্ধেকটুকু এভাবে সেলাই করে নিতে হবে। এই অর্ধেকটুকু সেলাই দেওয়া হয়ে গেল, মানে পুরো মাথার পটিটা লাগানো হয়ে গেল। এবার এটাকে এভাবে ঘুরিয়ে দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দেবো মাথার উপর দিয়ে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এভাবে ভিতর সাইডে মুড়ে উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। এখানে চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেল। এবার হিজাবটাকে আমি উল্টো করে নেব। এই সাইডটা আমার সোজা সাইড। এবার এটাকে ভেতরে রেখে উল্টোটাকে উপরে রাখবো। সোজা সাইডটা ভেতরে রাখতে হবে, মানে হিজাবটাকে উল্টো করে নিয়ে তারপরে একদম উপর থেকে মাথার যে পটিটা লাগিয়েছি তার একদম উপর থেকে 11.5 ইঞ্চ থেকে সেলাই দেব। প্রায় সব হিজাবের ক্ষেত্রেই এখানে 11 বা 11.5 ইঞ্চি হয়ে থাকে। এবারে বাকি নিচটুকু পুরোটা সেলাই দিয়ে নেব। নিচটুকু সেলাই দেওয়া হয়ে গেল। এবার নিচের যে গোল রাউন্ডটা আছে সেটা আমাকে মুড়ে সেলাই দিয়ে নিতে হবে। এখানে প্রথমে এক ভাঁজ দেওয়ার পরে আবারও এক ভাঁজ দিয়ে টোটাল 2 ভাঁজ দিয়ে পুরো রাউন্ডটা সেলাই করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের নামাজ পড়ার জন্য সুন্দর হিজাব। এভাবে রাউন্ড শেপ দিয়ে পুরোটা আমি সেলাই দিয়ে নিলাম। তো হিজাবটা এখানে পুরো আমার তৈরি হয়ে গেছে। চলুন দেখাই কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, ঘেরটা বেশি হয়েছে, নামাজ পড়ার জন্য খুব ভালো হবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আর পরের ভিডিওতে।